স্বাগত সবাইকে অথর্ব ক্র্যাক কম্পিটিশনে। আমি তোমাদের জন্য আরেকটি সেট নিয়ে এসেছি ডেলি জিকের। এখানে 10টা প্রশ্ন থাকে এবং তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করো না কেন অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো এবং খুব র্যাপিড ফায়ারের মাধ্যমে 5 থেকে 7 মিনিটের মধ্যে 10টা কোশ্চেনের মধ্যে তুমি কোন কোন কোশ্চেনগুলি পারছো বা কটা পারছো সেটা নিজেকে দেখার একটা খুব ভালো একটা মাধ্যম। পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো বেশি দেরি করব না, শুরু করব। প্রথম প্রশ্ন বলছে, খুবই সোজা একটি প্রশ্ন, প্রত্যেকেই জানো। কোশ্চেনটা বলছে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল কে? কে মানে কোন গভর্নর জেনারেল? উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ছিলেন এমন একজন যিনি হচ্ছেন ভারতের অনেক দেশীয় যে রাজ্যগুলো ছিল রাজাদের আন্ডারে, সেগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল। এইটার পাঞ্জাবকেও তিনি করেছিলেন 1849 সাল নাগাদ। অযোধ্যাকে করেছিল 1856 সাল নাগাদ। অযোধ্যা কিসের অজুহাতে? শাসনের অজুহাতে, শাসন। ঠিক আছে, কাকে? অযোধ্যা। ঠিক আছে, আচ্ছা, ঝাঁসিকেও তিনি নিয়েছিলেন আর কি এর মাধ্যমে। আচ্ছা, কমেন্ট বক্সে জানিও ডালহৌসির খুব বিখ্যাত একটি নীতি আছে, সেই নীতিটার নাম কি? তিনি প্রবর্তন করেছিলেন 1848-এ, সাতারা প্রথম নিয়েছিল। সেই নীতিটা যদি জানা থাকে অবশ্যই বলো, আমি ক্লু দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন বলছে কে অস্ত্র আইন প্রবর্তন করে? তো অস্ত্র আইন প্রবর্তন করেছিলেন লিটন, লর্ড লিটন, এবং এটি ছিল 1879 সালে। ঠিক আছে, ভালো। পরের প্রশ্ন বলছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনাকে বলা যায় না কি? আগের সেটেও মানে গত দিনের সেটেও এই অর্থনৈতিক পরিকল্পনা থেকে একটি কোশ্চেন কিন্তু এসেছিল। তার মধ্যে বোঝা যাচ্ছে যে অর্থনীতির এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই পোর্শনটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা, উত্তরটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, এটা সি, এটা বি হওয়ার কথা ছিল। ঠিক আছে, চলো, কোনো কথা নয়, মানে ব্যাপার নয়, তোমরা মনে রেখে দিও লিমিটেড নয়, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কিন্তু লিমিটেড নয়। ওকে, পরের প্রশ্ন বলছে সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারে? তো ভারতবর্ষে 2জন ব্যক্তি ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, তিনি পারেন হচ্ছে 72 নম্বর আর্টিকেল বা ধারা অনুযায়ী। এবং এখানে প্রশ্ন দিয়েছে রাষ্ট্রপতি দিয়েছে, রাষ্ট্রপতি কোন ব্যক্তি? তা উত্তরটা হয়ে যাবে কত? 72 নম্বর। ঠিক আছে, আচ্ছা, তাহলে 161 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল। আমি কোশ্চেনটা রাজ্যপালই ভাবছিলাম যে রাজ্যপালটা চেয়েছে হয়তো। আচ্ছা, তাহলে রাজ্যপাল বললে 161 হবে, রাষ্ট্রপতি বললে 72 নম্বর ক্ষমা প্রদানের। আর রাজ্যপাল আর রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি এমনকি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে এবং কোর্ট মার্শালও ক্ষমা করতে পারে, বাকি সবই ক্ষমা করতে পারে, শুধু রাজ্যপাল কোর্ট মার্শাল এবং মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোন প্রাণীটির প্রধান শ্বাসাঙ্গ হলো ত্বক? অপশন পড়ো, ব্যাং, কেঁচো, মাছ না কেন্ন? উত্তরটা হবে ব্যাং। অপশন অনুযায়ী ব্যাং হচ্ছে ত্বকের সাহায্য চালায় এবং তাদের ব্যাঙাচি যখন থাকে তখন হচ্ছে ফুলকার মাধ্যমে শ্বাসঙ্গ তাদের। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন বলছে পায়রার বায়ুথলির সংখ্যা কটা? এটা 9টা। হ্যাঁ, এটা অপশনটা হবে 9, ইংরেজিতে আছে 9। ঠিক আছে, তো आंसर হবে 9। ঠিক আছে, 7 নম্বর ওজোন গ্যাসের বর্ণ কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। নীল রং হচ্ছে ওজোন গ্যাসের বর্ণ। এবং মনে রেখো ওজোন গহ্বর যেটা আমরা বলি ওজোন হোল, সেটা আবিষ্কৃত হয়েছিল 1985-এ। কোথায় না আর্কটিক রিজনে, মানে পৃথিবীর মেরুতে। ঠিক আছে, মনে রেখে দিও পৃথিবীর মেরুতে। তার কারণ পৃথিবীর মেরুতে ওজোন যে স্তরটা তার যে কি বলে ওটা একটু পাতলা হয় ওই অঞ্চলে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন শতদ্রু নদীর উৎস কোথায়? শতদ্রু নদী ভারতবর্ষে সৃষ্টি হয়নি, এইটি তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষস হ্রদ থেকে সৃষ্টি হয়েছে, তিব্বতে। ঠিক আছে, আর একটা মনে রাখবে যে এই শতদ্রু নদী একটি পূর্ববর্তী নদী। পূর্ববর্তী মানে হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে, পূর্ববর্তী। ঠিক আছে, পূর্ববর্তী নদী। এবং অবশ্যই মনে রেখে দিও শতদ্রু নদী ভারতবর্ষে প্রবেশ করেছে হিমাচল প্রদেশে শিবকিলা পাস দিয়ে। ঠিক আছে,
9 নম্বর প্রশ্ন বলছে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে কপিলধারা নর্মদা। নর্মদাতে আরেকটা জলপ্রপাত রয়েছে, নাম হচ্ছে কি ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত, এটাও মনে রেখে দিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে রত্নমালিকা গ্রন্থটি লেখককে। কে লিখেছেন রত্নমালিকা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি বলেছি বই রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসবেই আসবে। তো রত্নমালিকা লিখেছেন হচ্ছে অমোঘ বর্ষ। নাম শুনেই অনেকেই বুঝতে পারছো এটি হচ্ছেন রাষ্ট্রকূট বংশের একজন লেখক, রাজা, রাষ্ট্রকূট, ঠিক আছে, দক্ষিণ ভারতের। এটি ছিল শেষ প্রশ্ন। 10টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো পারছো অবশ্যই জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামীকাল আবার 10টা কোয়েশ্চেন নিয়ে। ধন্যবাদ।